জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রীর বাড়ি ও জেলা আওয়ামী লীগ কার্যালয় ও নারায়ণগঞ্জের ওসমান পরিবারের বাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জামালপুরে সদর উপজেলার নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে প্রথমে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর জামালপুর শহরের বকুলতলা এলাকায় আওয়ামী লীগ নেতা সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। নওগাঁয় জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। নারায়ণগঞ্জের চাষারায় ওসমান পরিবারের বায়তুল আমান ভবনে ভাঙচুর ও আগুন দিয়েছে স্থানীয়রা। বরিশালের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক চিফ হুইপ আবুল আসনাদ আবদুল্লার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার মধ্যরাতে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। রাজশাহী বাগা উপজেলার আরানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া সাভারে এক আওয়ামী লীগ নেতা, লক্ষ্মীপুরে 4 আওয়ামী লীগ নেতার বাড়িতে, টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগ অফিস ও 3 আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।